এটা হচ্ছে অ্যান্টার্কটিকা, যেখানে রয়েছে রোমাঞ্চকর, ভয়ঙ্কর ও অবিশ্বাস্য মিস্ট্রি দেখা যায়। 11 জন শিশু জন্ম নিল, কিন্তু শৈশব নেই তাদের অ্যান্টার্কটিকায়। বরফযুক্ত মহাদেশ। আজকের ভিডিওতে অ্যান্টার্কটিকা মহাদেশের ভিতরে থাকা গোপন রহস্য দেখব। কেন সেখানে ঘনবসতি তৈরি হয়ে ওঠেনি, কেন সেখানে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আছে, কেন কেউ অ্যান্টার্কটিকায় নিজের মালিকানা দাবি করতে পারবে না। তো চলুন ভিডিওটিতে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু করি। অ্যান্টার্কটিকা এতটাই বিশাল যে পুরো বাংলাদেশকে 95 বার ভিতরে রাখা যাবে। অ্যান্টার্কটিকার আয়তন প্রায় 1,40,00,000 বর্গ কিলোমিটার। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, যখন তুষারপাত তীব্র হয় তখন পুরো অ্যান্টার্কটিকা বরফে ছড়িয়ে পড়ে। তখন অ্যান্টার্কটিকার আয়তন 3 কোটি বর্গ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে যায়। এখন কথা হচ্ছে, এই মহাদেশে আপনি কিভাবে যাবেন? আপনি হয়তো ভাবতে পারেন বিমান, জাহাজ বা পায়ে হেঁটে। তাহলে আপনি এখনো ভুল ভাবতেছেন। অ্যান্টার্কটিকা বরফের দেশে যেতে হলে আপনাকে ব্যতিক্রম যানবাহন নিয়ে যেতে হবে। গবেষণার জাহাজ, এগুলো ভাসমান ল্যাবরেটরি। বিজ্ঞানীরা সমুদ্র, বরফ ও প্রাণী নিয়ে গবেষণা করে। জাহাজের ভিতরে ল্যাব থাকে, স্যাটেলাইট যোগাযোগ, দীর্ঘদিনের খাবার সংরক্ষণ করা যায় এবং বরফে পানিতে চলতে পারে। আইস ব্রেকার শিপ সবচেয়ে উন্নত মানে। এগুলো সমুদ্রে মোটা বরফ ভেঙে সামনে যায়। সামনে খুব শক্ত স্টিলের নাক থাকে, কয়েক মিটার বরফ ভাঙতে পারে। শক্তিশালী ইঞ্জিন, ঠান্ডায় জমে না যাওয়ার সিস্টেম আছে। সবচেয়ে শক্তিশালী কার্গো বিমান বরফের রানওয়েতে নামতে পারে। বিশাল চাকার গিয়ার, অত্যন্ত ঠান্ডা ইঞ্জিন সচল থেকে ভারী মাল বহন করতে পারে। মাঝে মাঝে উদ্ধার অভিযানও ব্যবহৃত হয়। আপনি যদি অ্যান্টার্কটিকা মহাসাগরে যেতে চান, তাহলে আপনাকে আর্জেন্টিনা, চিলি, নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া যেতে হবে। তারপর সেখান থেকে জাহাজ বা বিমানে অ্যান্টার্কটিকায় যেতে হবে। কিন্তু তাপমাত্রা অবাক করার মতো, -50 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। তীব্র তুষার ঝড়, মোবাইলের নেটওয়ার্ক প্রায় নাই। উদ্ধার অভিযান খুব কঠিন। খাবার, জ্বালানি সীমিত। বরফ ফেটে গেলে বিপদ হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। রাজনীতি শুধু এশিয়াতে নয়, মানবশূন্য অ্যান্টার্কটিকাও নিয়েও হয়েছে। বিষয়টি অবিশ্বাস্য লাগলেও 1970 এবং 1980 দশকে আর্জেন্টিনা ও চিলি অ্যান্টার্কটিকার কিছু অংশ নিজেদের ভূখণ্ড হিসাবে দাবি করেছিল। সেই দাবিকে শক্তিশালী করতে গর্ভবতী কয়েকজন মহিলাকে সেখানে পাঠানো হয়, যেন তারা অ্যান্টার্কটিকাতে সন্তান জন্ম দেন। এরপর ইতিহাসে প্রথমবারের মতো বরফে ঢাকা সেই অ্যান্টার্কটিকায় জন্ম নেয় 11 জন শিশু। জন্মের কিছুদিন পর মা ও শিশুকে আর্জেন্টিনা বা চিলিতে ফিরিয়ে নেওয়া হয়, কারণ অ্যান্টার্কটিকায় মানুষের স্বাভাবিকভাবে বড় হওয়ার জন্য উপযুক্ত জায়গা না। ভয়ঙ্কর ঠান্ডা, অনেক সময় তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। ভালো হাসপাতাল, চিকিৎসার সুবিধা, খুবই সীমিত খাবার ও ওষুধ সব বাইরে থেকে আনতে হয়। দীর্ঘ সময় অন্ধকার, কঠিন আবহাওয়া থাকে। ছোট শিশুদের জন্য পরিবেশ খুবই ঝুঁকিপূর্ণ। তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনা ও চিলি কেউ অ্যান্টার্কটিকার মালিকানাধীন হতে পারেনি, কারণ অ্যান্টার্কটিকার ট্রিটি সিস্টেম অনুযায়ী অ্যান্টার্কটিকা কোনো দেশে মালিকানা হতে পারবে না এবং সেখানে সামরিক আন্তর্জাতিক দখল করা হবে না। শুধুমাত্র গবেষণা, বৈজ্ঞানিক কাজ সেখানে প্রধান উদ্দেশ্য।